ভিডিও একটু উপরে করবো। দর্শক, আমি আজকে যে এই ডোল পিটানো নিয়ে এখান থেকে নিচেঘাট পর্যন্ত আমি দফা দফায় কয়েকবার এই ঘটনা নিয়ে সত্যতা উপস্থাপনা করেছি। এই আমার উপর অমানবিক নির্যাতিত ঘটনা হয়েছে এই গ্রামের মধ্যে, এই ইউনিয়নের মধ্যে, যা ভাষায় কল্পনা করা যায় না। এবং এর মধ্যে অনেক অনেক ঘটনা এখানে আমি উপস্থাপনা করি না ডকুমেন্ট অনুযায়ী, কেন অনেক পরিশ্রম হচ্ছে, তাদের সক্ষমতার অভাব, আমরাও নিজেরাও দুর্বল, সেজন্য সামরিক সক্ষমতা বা মানুষের সহযোগিতার অভাব আছে আমার কাছে। এবং যে আমি ভুক্তভোগী মানুষ, প্রতিবাদী মানুষ, সেজন্য আমার সাথে কেউ সম্পৃক্ততা নাই এখানে, এবং সেজন্য তেমন নিজেরা এগুলো করে আসছি। তবে এখানে অনেক ঘটনা বাদ গিয়েছে। তবে আমার বাড়িতে আবার চলে এসেছি। চলে আসার পরে আমি কয়েকটি ঘটনা উপস্থাপনা করতেছি। এখানে এই যে চেয়ারম্যান সংঘবদ্ধ চক্র গ্রুপ উজ্জ্বল মেম্বার উপলি সংঘর মাঠে পুরো গ্রামের মানুষের আয়োজনের মধ্যে সাংবাদিক, পুলিশ অফিসার প্রত্যেকের সামনে উপস্থাপনা করেছিল আমি আমার মাকে পিটাইছি। আমার মা কোর্টে মামলা করেছে, যার সেটার উপস্থাপনা ডকুমেন্ট নিয়ে আমি করতেছি। এদিকে আসো, এখানে বসিও না, এখানে আমি সেটা উপস্থাপনা করতেছি। যেটা হচ্ছে, আমার মা শিক্ষিত নয়, আমার মা একটু ব্লেস পলিটিক্সের সম্পূর্ণ সক্ষমতা আইডিয়া করতে পারে না। আমার মাকে এই কুণ্ঠসা করে, পারিবারিক হস্তক্ষেপ করে আমার মাকে এই পুলিশ পাড়িতে নিয়ে আমার বিরুদ্ধে মামলা করে, যেটি 70 ননজিয়ার 14 তারিখ 6 মাস 2006 সাল, এই 70 ননজিয়ার 70 একটা মামলা দিয়ে আমাকে এই বাবা এখানে দেখাও তো, এখানের মধ্যে দারগা মোতালেব এবং পুলিশ চৌকিদার ফরিমিল্লা এই তারা চেয়ারম্যান সংঘবদ্ধ চক্র গ্রুপ পাশে ঘুম থেকে উঠে এখানে গেছি। ওই যে এখান থেকে টেনে নিয়ে আমাকে এই মামলায় দিয়ে জেল কারাগারে পাঠানোর পরে শেষ পর্যন্ত 3 বছরে সেদিকে ওইদিকে জেল কারাগারে পাঠানো হয়েছে। এদিকে নেটওয়ার্ক তৈরি করে আমার পরিবারের মধ্যে হুমকি দিয়ে রাখে যে আমাকে যদি কেউ দেখতে যায় তাকে আমার মতো অত্যাচার নির্যাতিত করবে। শেষ পর্যন্ত আমি জেল কারাগারে অনবরত ওই 2-3 বছরের কাছাকাছি আমি জেল বার্মাইয়ের রোহিঙ্গার মতো জেল কারাগারে ছিলাম। তবে সেইখান থেকে আমাকে কেউ জামিন নিতে যায়নি। মানবাধিকার সংস্থার একটু খারাপ মানবাধিকার সংস্থার অ্যাডভোকেট শাহাবুদ্দিন সিদ্দিকী এবং অ্যাডভোকেট রেহানা আমাকে আদালত থেকে জামিন নেয়। এইটা এই যে অ্যাডভোকেট এখানে আমার ওকালের নামও রয়ে গেছে অ্যাডভোকেট শাহাবুদ্দিন সিদ্দিকী, এখানে আমাকে জামিন নেয় 14 তারিখ 13 তারিখ 4 মাস 2009 ইংরেজি আমাকে জামিন নেয়। তো এই যে সাংবাদিক সম্মেলনে বলেছিল আমার মা আদালতে, আমার মা পুলিশ পাড়ি পর্যন্ত চিনে না, তারা পুরাতন আমলের মানুষ, তারা পুলিশ পাড়ি পর্যন্ত বললে ভয় লাগে তাদের কাছে। কিন্তু এই চেয়ারম্যান সংঘবদ্ধ চক্র গ্রুপ কুলঙ্কার উজ্জ্বল মেম্বার ষড়যন্ত্র গ্রুপ গ্রামের বড়ুয়া সমবেত হয়ে আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করেছে। কিন্তু আমি কাগজে কলমে সত্যতা উপস্থাপনা দিচ্ছি এখানে জিনিসটা। কিন্তু যে মানুষগুলো সাক্ষী দিচ্ছে তারা কখনো পুলিশ পাড়িতে যায় নাই। আমি জেল কারাগার থেকে আসার পরে তাদের কাছে আমি প্রশ্ন জিজ্ঞাসা করেছি, সে সমস্ত কাজ করেছে চেয়ারম্যান সংঘবদ্ধ চক্র গ্রুপ, উজ্জ্বল মেম্বার পরিমল চৌকিদার, তাদের সিন্ডিকেট আছে, তারা পুলিশকে বশীভূত করে এই সমস্ত মিথ্যা মামলা দিয়ে আমাকে 3 বছরের চেয়ে জেল কাটায়। এটা সত্য, এটা বাস্তব। প্রিয় দর্শক, আমি এমনি আজকে ডুল পিটানোর জন্য অ্যাডভান্স হয়নি এখানে। এরপরে আমি আরেকটা ভিডিও রেকর্ড করতে যাচ্ছি। প্রিয় দর্শক, ধন্যবাদ। পরবর্তী ভিডিওর অপেক্ষা থাকবেন। এটা হচ্ছে কয় নম্বর ভিডিও? 12 নম্বর ভিডিও। এটা 12 নম্বর ভিডিও।